হাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সবাইকে আমাদের পেজে স্বাগতম। আমাদের আজকের টপিক হলো বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে নারী প্রার্থীদের জন্য ন্যূনতম উচ্চতা প্রয়োজনীয়তা সাধারণত কত লাগে সেই সম্পর্কে আলোচনা তুলে ধরা হলো। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতেই বাংলাদেশ সেনাবাহিনী মহিলা অফিসার ন্যূনতম উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি অর্থাৎ 157 সেন্টিমিটার। চলুন এর পরের টপিকে চলে যাই। বাংলাদেশ নৌবাহিনীতে মহিলা অফিসার ন্যূনতম উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি 157 সেন্টিমিটার। বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনী উচ্চতা সমান। এবারে চলুন জেনে নেই এয়ারফোর্স। বাংলাদেশ বিমান বাহিনী মহিলা অফিসার টেকনিক্যাল, লজিস্টিক ইত্যাদি ন্যূনতম উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি 157 সেন্টিমিটার। অর্থাৎ আমরা 3 বাহিনীতে সমান পেলাম উচ্চতা। এরপরের বিষয়ে এরপরেও একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, তবে বিশেষ কিছু ক্ষেত্রে যেমন মেডিকেল কোর বা অন্য কিছু ব্রেঞ্চে উচ্চতার মান কিছুটা ব্যতিক্রম হতে পারে। তো সেই দিকটি আপনারা সার্চ করে বুঝে যাবেন। কিন্তু সাধারণত বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকদের ইনফ্যান্ট্রি, আর্টিলারি এবং ইঞ্জিনিয়ারিং ইত্যাদি এর জন্য নারীদের জন্য ন্যূনতম উচ্চতা সাধারণত 5 ফুট 2 ইঞ্চি লাগে এবং অপরদিকে পুরুষদের জন্য 5 ফুট 6 ইঞ্চি অর্থাৎ 167 সেন্টিমিটার। এই উচ্চতার মান সাধারণত প্রাথমিক যোগ্যতা হিসেবে থাকে, তবে বাহিনীর নির্দিষ্ট নিয়মকানুন এবং পরবর্তী ভর্তির শর্তাবলীর মধ্যে কিছুটা পরিবর্তন থাকতে পারে। আপনি যদি সৈনিক ট্রেডের জন্য আরও বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওটা লাইক দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ। এবং আপনি আপনার মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এরপর চলুন আরও কিছু ইনফরমেশন জেনে রাখি। উচ্চতা নামার সময় সঠিক নিয়মে দাঁড়ানো খুবই গুরুত্বপূর্ণ, যাতে মাপ সঠিকভাবে পাওয়া যায়। এখানে কিছু নিয়ম জেনে রাখি, চলুন জেনে নেই। আপনাকে সোজা হয়ে দাঁড়ানো। মাপ নেওয়ার সময় শরীর সম্পূর্ণ সোজা এবং রিল্যাক্স অবস্থায় থাকতে হবে। পিঠ, মাথা এবং পা একদম সোজা থাকতে হবে। এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে। কোনো প্রকার চালাকি করতে চাইলে হয়তো আপনার উচ্চতা ঠিক আছে, তারপরও বাদ পড়তে পারেন। আপনার মাথার অবস্থান, মাথাটি সোজা রাখতে হবে এবং চোখ সোজা সামনের দিকে তাকাতে হবে। মাথার কোনো দিক ঝুঁকিয়ে থাকা উচিত নয়। এবং পায়ের অবস্থান, পায়ের অবস্থান পা দুটি হাঁটুর সাথে একে অপরের কাছাকাছি রাখা উচিত। পায়ের আঙ্গুল সোজা মাটির সাথে লেগে থাকতে হবে। এই বিষয়টি আপনি খেয়াল রাখতে হবে। মাপ নেওয়ার সময় উচ্চতা মাথার যন্ত্র বা সঠিক যে কোনো টুল ব্যবহার করতে সহযোগিতা করুন এবং মাথার সর্বোচ্চ পয়েন্ট সোজা করে মাপ নিতে দিন। শ্বাস প্রশ্বাসের অবস্থান, মাপ নেওয়ার সময় শ্বাস স্বাভাবিকভাবে নিতে হবে। একদম শ্বাস আটকানো বা গভীর শ্বাস নেওয়া যাবে না। এই সবগুলি মেনে চললে উচ্চতা মাপার সময় সঠিক ফলাফল পাওয়া যাবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আমাদের পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।